আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি খুব সহজভাবে সজনে শাক রান্না করে দেখাবো। তো এই দেখুন, সজনে পাতাটাকে আগে প্রথমে ভালো করে ছিঁড়ে নিয়েছিলাম, ছিঁড়ে নিয়ে ধুয়ে তারপর কিন্তু ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি, তো দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু আমি কড়াইটাকে গরম করে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে কিন্তু এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। আর এখন এই পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর সজনে পাতার শাকটা রান্না করতে কিন্তু পেঁয়াজটা একটু বেশিই ব্যবহার করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে বেশ কিছুটাই পেঁয়াজ ব্যবহার করেছি। এখন এই পেঁয়াজটাকে কিন্তু ভালো করে ভেজে নিব একটু সময় নিয়ে। তো আশা করছি আজকের রেসিপিটা যদি ফলো করে আপনারা রান্না করে খেয়ে দেখেন, তাহলে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। তো এটার স্বাদ কিন্তু অনেকটাই বলে বোঝানো যাবে না। তো আমি প্রায় সময় এরকম করে কিন্তু সজনে পাতা শাকটা রান্না করে খাই। তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন, এখানে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেওয়া হচ্ছে। তো দেখুন, আর এদিকে কিন্তু আমি যে সজনে পাতাটা কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, আর এখানে কিন্তু দিয়ে দিয়েছি কাঁচামরিচ কেটে। তো দেখুন, এদিকে কিন্তু আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি সজনে পাতাটা, আর ওই যে মরিচটা কাটা ছিল, কাঁচা মরিচটা দিয়ে দিলাম। এখন ভালো করে একটু পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন কিভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই শাক রান্নাটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত স্বাদ। তো বাসার সবাইকে কিন্তু এইভাবে শাক রান্না করে খাওয়ালে কিন্তু বারবারই এই সজনে পাতার শাকটা রান্না খেতে চাইবে। তো দেখুন, এখানে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমি স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন, আমি পরিমাণ মতো এখানে লবণটা দিয়ে দিলাম। এখন কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে লবণটার সাথে শাকটাকে। তো দেখুন, আমি কিন্তু ভালো করে নেড়েচেড়ে এখন মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন শাকের রঙটাও ঠিক থাকবে, শাক রান্নাটাও খেতে মজা হবে। আর দেখুন কতটা সুন্দর লাগছে এই শাক রান্নাটা। এই শাকটা খেলে কিন্তু অনেকই উপকার হয়। সজনে পাতার শাকে কিন্তু অনেক পরিমাণের ভিটামিন আছে, আর এই শাকেতে প্রচুর পরিমাণ ভিটামিন আর হলো গিয়ে অনেক উপকার হয়। তো দেখুন, এইভাবে কিন্তু শাক রান্নাটা করে খেলেই বুঝতে পারবেন যে এই শাক রান্নাটা যে কতটা স্বাদ লাগে। তো দেখুন, আমি কিন্তু এখানে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এই শাক রান্নাটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, অল্প কিছু সময়েই আপনারা এরকম করে সজনে পাতা শাকটা রান্না করতে পারবেন। তো দেখুন, আমি কিন্তু এখানে ঢাকনাটাকে তুলে নিয়েছি। তো আশা করছি আজকের আমার এই শাক রান্নাটা আপনাদের খুবই ভালো লাগবে, খুব সহজভাবে আর খেতেও মজাদার। তো কমেন্টে অবশ্যই জানাবেন আমার এই শাক রান্নার রেসিপিটা আপনাদের কাছে কীরকম লেগেছে। আর দেখুন, এখানে কিন্তু আমি নেড়েচেড়ে ভালো করে একটু রান্না করে নিচ্ছি। আর এখনও যারা আমার চ্যানেলে নতুন আছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো দেখুন, ভালো করে এরকম করে কিন্তু শাকটাকে নেড়েচেড়ে রান্না করতে হবে। তো দেখুন, একটা পর্যায়ে কিন্তু শাকের কালারটা অন্যরকম হয়েছে, একটু ভেজে নিতে হবে শাকটাকে এখন। তো এরকম করে কিন্তু আপনারা খুব সহজেই শাক রান্না করতে পারবেন। আর সজনে পাতার শাক খেতে কারই না ভালো লাগে, আমি কিন্তু খুব পছন্দ করি এবং আমার বাসার সবাই খুব পছন্দ করে এই শাক রান্নাটা। আর সজনে পাতার বড়াও কিন্তু খেতে খুব মজাদার। আমার চ্যানেলে কিন্তু সজনে পাতার বড়ার রেসিপি দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন। তো দেখুন, এখানে কিন্তু ভালো করে নেড়েচেড়ে এখন শাকটাকে আমি ভেজে নিচ্ছি। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। তো দেখুন কিভাবে নেড়েচেড়ে কিন্তু এখন শাকটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নেবেন, তাহলে কিন্তু শাকটাকে খেতে অনেকটাই টেস্টি হবে। তো এইভাবে কিন্তু নেড়েচেড়ে ভালো করে ভেজে নিতে হবে। আমি কিন্তু এখানে একবারই ঢাকনা দিয়ে ঢেকেছি। তো দেখলেনই কিভাবে রান্না করছি। আমার একবার ঢাকনা দিয়ে ঢাকার পরে কিন্তু শাকটা পুরোপুরি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে।
আর এখন কিন্তু আমি এই শাকটাকে একটু নেড়েচেড়ে শুধু ভেজে নিচ্ছি। খুবই অল্প সময়ে কিন্তু আপনারা এরকম করে সজনে শাকটা রান্না করতে পারেন। তো দেখুন সজনে শাকের কালারটাও ঠিক আছে, আমার কিন্তু শাক রান্নাটা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কিরকম লাগছে দেখতে। রং ঠিক রেখে কিন্তু সজনে শাক এরকম করে আপনারা রান্না করে খেতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার এক নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।